দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে চলে আসলাম বাংলাদেশ ভারত সীমান্ত বেনাপোল বর্ডারে। তো দর্শক অনেকেই প্রশ্ন করছেন, যদি আমরা এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা নিয়ে বেনাপোল বর্ডার দিয়ে যাই, সেই ক্ষেত্রে ইন্ডিয়াতে প্রবেশ করার পরে কোনো সমস্যা হবে কিনা, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। এবং ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে, এবং কলকাতাতে যদি আমরা ডাক্তার দেখে যেতে যাই সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। তো বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। তো দর্শক, ইতিমধ্যে প্রথমত প্রশ্ন হচ্ছে, আমরা যদি ইন্ডিয়াতে যাই সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না। তো আসলে এখন এই মুহূর্তে যদি আপনারা ইন্ডিয়াতে প্রবেশ করেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে অনেকেই কমেন্ট করছেন যে ভাই, যদি আমরা ইন্ডিয়াতে প্রবেশ করি কলকাতার সাইডে যদি ডাক্তার দেখাই সেই ক্ষেত্রে আমাদের যেটা আমরা মুসলিম, সেক্ষেত্রে হিন্দুরা কোনো সমস্যা করবে কি না। তো আসলে এখন কিন্তু এরকম কোনো ঝামেলা নেই। কিছুদিন যাবৎ ছিল, হয়তো কিছু লোকের আপনারা ভিডিও দেখেছেন, সেটা নিয়ে হয়তো অনেকেই টেনশনে আছেন। তো আসলে টেনশনের কোনো কারণে আপনারা চাইলেই ইজিলি চলে যেতে পারবেন এবং ডাক্তার দেখায় বাংলাদেশে রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। তো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন, তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম। আর আপনাদের যদি অন্য কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর বেনাপোল সীমান্ত এবং পেট্রাপোল সীমান্ত সর্বশেষ মানি এক্সচেঞ্জ রেটটা কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানাই রাখি। তো এই মুহূর্তে যদি আপনারা বাংলা টাকা নিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করেন, সেক্ষেত্রে পেট্রাপোল সাইড থেকে ভাঙান, সেক্ষেত্রে কিন্তু বাংলা 100 টাকায় ইন্ডিয়ান রুপি 70 রুপি থেকে সর্বশেষ 70 রুপি 50 পয়সা পর্যন্ত দিচ্ছে। এটা হচ্ছে পেট্রাপোল সাইডে। আর বেনাপোল ইমিগ্রেশন এবং পেট্রাপোল ইমিগ্রেশনে কোনো ঝামেলা ছাড়াই আপনারা চলে যেতে পারবেন, সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে ইমিগ্রেশন দুইটা কমপ্লিট করে। তো অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই, এখন ইন্ডিয়া সাইডে নতুন ইমিগ্রেশন করার কারণে কি কোনো সমস্যা হচ্ছে না। কোনো সমস্যা নাই, চাইলে কিন্তু ইজিলি আরও সহজে যেতে পারবেন। একবার যারা গিয়েছেন তারা কিন্তু পরবর্তীতে সহজেই যেতে পারবেন। তো আসলে এটা নিয়ে টেনশন করছিলেন, তো বিস্তারিত আপনাকে জানিলাম। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকে ভিডিও বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।